যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে আলোচনায় এখন থুসিডিডি স্ট্র্যাপ। শি জিনপিং বক্তব্যে সরাসরি এই শব্দটি ব্যবহার করেছেন। তারপর থেকেই গুগলের সার্চে ব্যাপকভাবে শব্দটি উপরে উঠে আসে। শব্দটির সঙ্গে যুক্ত রয়েছে ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কি এই থুসিডিডি স্ট্র্যাপ? চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে কেন এটি গুরুত্বপূর্ণ জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। সহজভাবে বললে থুসিডিডি স্ট্র্যাপ হলো একটি ভয়ের পরিস্থিতি। যখন পুরনো কোনো শক্তিশালী দেশ দেখে নতুন আরেকটি দেশ দ্রুত উন্নতি করে শক্তিতে তাদের সমান হয়ে যাচ্ছে, তখন পুরনো দেশটি ভয় পেয়ে যায়। এই ভয় থেকে দুই দেশের মধ্যে সংঘাত বা যুদ্ধ লেগে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। থুসিডিডি স্ট্র্যাপ ধারণাটি 2000 বছরেরও বেশি পুরনো। তবে ধারণাটি জনপ্রিয় করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন। এটি মূলত গ্রিক ইতিহাসবিদ থুসিডিডিসের কাছ থেকে নেওয়া। তিনি এথেন্স ও স্পার্টার মধ্যে হওয়া যুদ্ধের কাহিনী লিখেছিলেন। যুদ্ধটি হওয়ার অনেকগুলো কারণ থাকলেও থুসিডিডিস মূলত দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের ফলে তৈরি হওয়া চাপকে দায়ী করেন। থুসিডিডিস দুটি প্রধান বিষয় চিহ্নিত করেন। একদিকে নতুন শক্তির ক্ষমতাবান হওয়ার ইচ্ছা, অন্যদিকে প্রতিষ্ঠিত শক্তির মনে জন্ম নেওয়া ভয় এবং টিকে থাকার ইচ্ছা থেকে সংকটের তৈরি হয়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এথেন্স শক্তিশালী হয়ে উঠেছিল। এর আগে থেকেই শক্তিশালী নগর রাষ্ট্র স্পার্টা আতঙ্কিত হয়ে পড়ে। স্পার্টার কাছে এথেন্সের এই উত্থান ছিল ভয়ের। স্পার্টার শাসকরা মনে করেছিল এথেন্স তাদের তৈরি করা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে, যে ব্যবস্থার সুযোগ নেই এথেন্স বড় হয়েছে। ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে এথেন্স ও স্পার্টা তখন অন্যান্য নগর রাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হতে শুরু হয় পেলোপনেশিয়ান যুদ্ধ। এই যুদ্ধ চলে 30 বছর। যখন যুদ্ধ শেষ হলো, স্পার্টা নামে মাত্র জিতলেও উভয় রাষ্ট্রই ততদিনে প্রায় ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধের ফলে পুরো গ্রিস অঞ্চল পারস্যের তুলনায় দুর্বল হয়ে পড়ে। এবার ফিরে আসা যাক বর্তমান সময়ে। এই সময়ে এসে গবেষকরা থুসিডিডি স্ট্র্যাপের উদাহরণটি ব্যবহার করেন চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বোঝাতে। দীর্ঘদিন ধরে শক্তিশালী অবস্থানে থাকা আমেরিকার সামনে চীন যেভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে, তাতে এথেন্স স্পার্টার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিহাসবিদ অ্যালিসনের দাবি, থুসিডিডি স্ট্র্যাপ বারবার কার্যকর হয়েছে। গত 500 বছরে 16টি যুদ্ধের মধ্যে 12টিতেই নতুন শক্তির উত্থান ও প্রতিষ্ঠিত শক্তির ভয়ের কারণে যুদ্ধগুলো হয়েছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এর উদাহরণ দেখা যায়, যেখানে নতুন শক্তি হিসেবে ছিল জাপান, জার্মানি, ইতালি, আর পুরনো শক্তি যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র। ফিরে আসা যাক শি জিনপিং এর মন্তব্যের দিকে। থুসিডিডি স্ট্র্যাপ তত্ত্বের প্রতি শি জিনপিং এর আগ্রহ প্রথমে নজরে আসে 2015 সালে। সে বছর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক ভাষণে তিনি এই প্রসঙ্গটি সামনে আনেন। কারণ অনেক বিশ্লেষক মনে করেন এথেন্স ও স্পার্টার ক্ষেত্রে যা সত্য ছিল, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আর এখন শি জিনপিং এমন এক সময়ে থুসিডিডি স্ট্র্যাপের কথা নতুন করে বললেন, যখন তাইওয়ান ইস্যু, ইরান যুদ্ধ, বাণিজ্য শুল্ক, সামরিক প্রতিযোগিতা সহ একাধিক বিষয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছে যে আমেরিকা ও চীনের এই সম্পর্ক দিন দিন থুসিডিডি স্ট্র্যাপের মতোই হয়ে উঠছে। বিশ্বজুড়ে এখন এই আশঙ্কা বাড়ছে যে দুই দেশের মধ্যে যে কোনো ভুল পদক্ষেপ বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিকে ওলটপালট করে দিতে পারে। শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ।